মুন্সিগঞ্জের মীর কাদিম মাছের আড়তে ইলিশ বেচাকেনার ধুম। ভোর থেকেই জমে উঠেছে বেচাকেনা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। জ্যৈষ্ঠের ভোরেই এই রূপালী ইলিশের ঝিলিক ছড়িয়ে পড়েছে এই শতাব্দী প্রাচীন ধলেশ্বরী তীরের হাটটিতে। আপনারা লক্ষ্য করছেন যে এই হাটের যে ইলিশের যে পসরা সেটি কিন্তু বেড়েছে আগের চেয়ে, এবং এই যে ঋতু বৈচিত্র্যতার কারণেই মাছের চেহারা পাল্টেছে। এবং এখানে যে ইলিশ এসছে এগুলো কিন্তু উপকূল এলাকার ইলিশ বেশি, এবং অনেকে পদ্মার ইলিশ বললেও কিন্তু আসলে সেভাবে পদ্মার প্রকৃত ইলিশ কিন্তু এখানে মিলছে না। এবং যে এই বিশাল আকারে যে এই অঞ্চলের সবচেয়ে বড় হাট, সেখানে কিন্তু এখানকার যে খাল বিলের নানা রকম যে সব মাছ, বর্ষার যে আগমনী বার্তা প্রকৃতিতে, সেই মাছের মধ্যে কিন্তু সেই বার্তা ছড়িয়ে পড়েছে। এবং এখানে কিন্তু দেশি শিং উঠেছে, মাগুর উঠেছে। এই সময়টাতে তারা বলছেন যে এই মাছগুলো বেশি পাওয়া যাচ্ছে। এবং এখানকার যে শোল মাছ সেটিও কিন্তু প্রচুর এসছে বাজারে। এবং এখানকার যে ধলেশ্বরীতে যে বিভিন্ন রকম যে চেওয়া মাছ থেকে শুরু করে বাল্যা, মিনি মাছ, সেগুলো কিন্তু আমরা দেখছি যে বাজারে আজকে এসছে। এবং তারা বলছেন যে বর্ষার আগ মুহূর্তেই এইসব মাছের সরবরাহটা বেড়ে যায়। এছাড়াও কিন্তু নদীর পাঙ্গাস আছে, তারপর চাষের পাঙ্গাস, চাষের রুই, এইসব বাজারে আছে। তবে ইলিশ যে আজকে দাম অন্য দিনের তুলনায় কিন্তু কমেছে, এবং 1 কেজির উপরে যে ইলিশগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 2500 টাকা কেজি দরে। আর 1 কেজির মধ্যে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু 2200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর একেবারে ছোট আকারের ইলিশ কিন্তু আজ বিক্রি হচ্ছে 800 টাকা কেজিতে। এছাড়া যে নদীর পাঙ্গাস সেগুলো কিন্তু 600 থেকে 1000 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং এখানে কিন্তু নদীর যে কাতল সেটি কিন্তু 650 থেকে 900 টাকা দাম উঠেছে, এবং শোল মাছের দাম উঠেছে কিন্তু 250 থেকে 700 টাকা পর্যন্ত। আর এখানকার যে চাষের কই সেগুলো কিন্তু আজও বিক্রি হচ্ছে 200 টাকা পর্যন্ত, আর একেবারে নিচে 180 টাকা। এবং আপনারা দেখছেন যে রুইগুলো, এগুলো কিন্তু চাষের রুই, এবং এই চাষের রুইয়ের দাম কিন্তু 400 টাকা পর্যন্ত, এবং নিচে 250 টাকাও বিক্রি হচ্ছে। এবং এখানকার যে চাষের কাতলও রয়েছে সেই কাতল কিন্তু বিক্রি হচ্ছে নিলামে, ডাকে, ভোর থেকে বিক্রি হচ্ছে। এবং এইসব মাছের অনেকগুলো কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে, নাটোর থেকে এসছে। এবং তারা বলছেন যে অন্তত 15টি জেলা থেকে কিন্তু এই মাছ আসে। এবং এখানকার যে কিছু চ্যালেঞ্জ তারা বলছেন যে নদীর নাব্য সংকটের কারণে কিন্তু এই পাশেই যে লঞ্চ ঘাট রয়েছে সেখানে লঞ্চ ভিড়তে না পারবার কারণে দক্ষিণাঞ্চলে মাছগুলো তাদের মুন্সিগঞ্জে কিন্তু ট্রলার দিয়ে নামিয়ে এখানে আনতে হচ্ছে। এবং এই সড়কে ঢোকার পথে কিন্তু ব্রিজ ভেঙে আছে অনেকদিন, যেগুলো নতুন নির্মাণ করা হচ্ছে, সেখানে কিন্তু সরু পথ। এরকম চ্যালেঞ্জের কারণে কিন্তু তারা খোলা আকাশের নিচে বৃষ্টিতে ভিজে এই যে বাজারটি পরিচালনা করছে। এই ছিল মুন্সিগঞ্জ থেকে এই মাছের হাটের সবশেষ খবর। মুন্সিগঞ্জের মীর কাদিম মাছের আড়ত থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল।